যে যেগুলো আপনার এবং হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী যে আপনার বিলি করার কথা রয়েছে, দেখবেন যে বাড়ির পাশে ইতিম রয়েছে, পড়তে যাচ্ছেন, কোন জায়গায় শিক্ষা নিচ্ছেন, সে আপনার বাড়ি থেকে আপনাকে ইতিমের মাল, আপনার ইতিমের ভাগটাকে পৌঁছে দিয়ে আসতে হবে। নাহলে বলতে হবে আপনার ইতিমের মাল নিয়ে যাও, সে নিজে সেই জায়গা থেকে কিছু খরচা করবে, খরচ পানি করবে, সেখান থেকে আপনাকে আমাকে দিতে হবে। হয়তো আপনি দিলেন না, আপনি ইতিমের মালটা রেখে দিলেন, তাহলে ভাববেন আপনি ইতিমের মাল খেয়েছেন। তাহলে এতিমের মাল খেয়ে গেলে যে আপনার আমার স্থান কোথায়? সেই জাহান্নামে। যেমন শিরকের স্থান জাহান্নামে, যে এতিমের মাল যারা ভক্ষণ করবে তারা হচ্ছে জাহান্নামে। তাহলে দেখুন, এতিমের মাল ভক্ষণ করতে নেই। ওয়াকুলুর রিবা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মানুষ যদি যে যুদ্ধের ময়দানে গিয়ে ফিরে চলে আসে, কোন জায়গায় যুদ্ধ লেগেছে ইসলাম এবং বেধর্মী নিয়ে, আজকে ইসলামকে তারা হানা দিচ্ছেন, ইসলামকে তারা নষ্ট করে দিবে, ইসলামকে তারা সরে দিবে, মুসলমান হয়ে আপনাকে আমাকে ইসলামের পক্ষে লড়তে হবে এবং যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধ করে আপনাকে আমাকে সেই দিনকে টিকাতে হবে। আজকে আপনি আমি সেই দিনগুলো সুযোগ পেয়ে গেছে যে আল্লাহ রাসূল যুদ্ধ করে দিনকে টিকেছেন, ইসলামকে টিকেছেন। আজকে আপনার আমার ইসলাম হচ্ছে জিহাদ, হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে জেনে রাখা দরকার যে আমার আপনার জিহাদ হচ্ছে ইসলাম টিকে রাখার দিন হচ্ছে মাদ্রাসা। যে মাদ্রাসাগুলো আজকে দিনী শিক্ষা হয়, যে জায়গায় থেকে মানুষ দিনী এবং ইলম শিক্ষা নেয়, সেই জায়গায় আপনাকে পরিপূর্ণভাবে সাহায্য করতে হবে। যতটুকু আপনার মাল বের হবে কিছু মাদ্রাসায় দাও, ফকিরকে দাও, মিসকিনকে দাও এবং মাদ্রাসা চালাও। মাদ্রাসা যতদিন থাকবে কিয়ামতের দিবসে সেই মাদ্রাসা আপনার আমার সাক্ষী স্বরূপে দাঁড়াবে। সেই মাদ্রাসা আপনার জন্য আমার জন্য সুপারিশকারী হবে। যেদিন মাদ্রাসা আপনার পক্ষে সাক্ষী দেবে, রব্বুল আলামিন ইনি হচ্ছেন একদম দানিদাতা। তিনি যতদিন বেঁচে ছিলেন তার মালধন মাদ্রাসায় পৌঁছে দিতেন, মাদ্রাসার মালিককে খবর দিয়ে দিতেন যে আজকে আমার বাড়িতে মাল আছে, মাদ্রাসার মালগুলো নিয়ে যাও। এইভাবে যখন মাদ্রাসা এবং সেই সাক্ষীগুলো আপনার আমার নাম ধরে ধরে দিবে, আজকে অমুক এতগুলো দান করেছে, মাদ্রাসাটাকে টিকে রেখেছে, আজকে তাকে জান্নাতে না দিলে আমি ভাঙবো না। এভাবে যখন প্রত্যেকটা মাদ্রাসা এভাবে আপনার আমার সাক্ষী স্বরূপ হয়ে দাঁড়াবে, সুপারিশ করবে, তাহলে ভাববেন আপনি আমি সেই ইসলামের পক্ষে ছিলাম, ইসলামকে টিকে রেখেছিলাম, ইসলামকে বাঁচিয়েছিলাম। যে আপনার ইসলাম ওইভাবে নয় যেভাবে কাফেরেরা এবং সেই সাহাবীদেরকে যুদ্ধ করে মারিয়েছেন এবং সেই জায়গায় কোন জায়গায় কাফেররা এবং জয় হয়েছেন, কোন জায়গায় আবার সাহাবীরা জয় হয়েছেন। এভাবে করে করে তারা দিনকে টিকে রেখেছেন, দিনের আলোকে দেখতে পেয়েছে। যদি আজকে আল্লাহ রাসূল এই দিন ছেড়ে দিতেন তাহলে আজকে আমরা মুখ দেখতে পেতাম না, অন্ধকারের মধ্যে থাকতাম, কোরআন হাদিস বুঝতাম না, ইচ্ছা মতো দিন কাটাতাম, সঠিকভাবে চলতে পারতাম না। এই কারণে সুলকুপাড়ার ফুরকান আলী তিনি 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন 100 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকে গ্রহণযোগ্য করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে দেখুন যে আপনার মাল বেফলে যাবে না, আপনার মাল সঠিক কাজে লাগবে, সঠিক কাজ আপনার দেবে। সেদিন কিয়ামতের দিন এইভাবে আপনার পক্ষে সাক্ষী দিবে। তাহলে যখন সাক্ষী দিবে আপনি আমি সরাসরি জান্নাতে চলে যাব। তাহলে জান্নাতে যেতে গেলে আপনাকে আমাকে সঠিক কাজগুলো করতে হবে, যেগুলো কাজ আপনার আমার চিরস্থায়ীর জন্য থাকবে। তাহলে দেখুন আপনি আমি যুদ্ধ পাইনি, তাহলে যুদ্ধ না পাওয়ার কারণে আজকে আপনার আমার সেই মাদ্রাসারা রয়েছে, সেই মাদ্রাসাগুলোকে আপনাকে আমাকে দেখতে হবে।